স্বজনের সাথে ভালো ব্যবহার করতে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, নিকটতম আত্মীয় যারা আছে, প্রত্যেকের সাথে আমাদের ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিকট আত্মীয়দের সম্পর্কে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়দের হক আদায় করা ফরজ। নিকট আত্মীয় যারা, তাদের যে হকগুলো আছে, এই হকগুলো আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আত্মীয়দের হকটা আদায় করে দাও। আত্মীয় যারা আছে, নিকট আত্মীয়, তাদের যে হকগুলো তোমার কাছে আছে, এই হকগুলো তুমি আদায় করো। ওয়াল মিসকিন, এবং মিসকিন যারা আছে এদের হক আদায় করো। ওয়াবনিস সাবিল, মুসাফির যারা আছে এদের হক আদায় করো। ওয়ালা তুবাযির তাবযীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তোমরা কোনোভাবে অপচয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আত্মীয়দের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, মুসাফিরদের হক আদায় করো, কিন্তু তোমরা অপচয় করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী অবশ্যই শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। একটু ভালো করে এই আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়র হকের কথা বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অপচয় করবা না। আত্মীয়র হকের সাথে আবার অপচয়ের সম্পর্ক কি? আপনি যদি একটু আশেপাশে তাকান, দেখতে পাবেন অনেক বড় লোক আছে যারা বহু টাকা পয়সার মালিক। টাকা পয়সা ব্যাংকে থেকে জং পড়ে যায়, অথচ তার নিকট আত্মীয়রা এমনও আছে যে দুবেলা দুমুঠো খাবার পায় না। অনেক মানুষ আছে যার নিকট আত্মীয় দুই বেলা দুই মুঠো খাবার পায় না, অথচ সে বিভিন্ন কাজে নিজের সম্পদটা ব্যয় করতেছে, অপচয় করতেছে। তার প্যারাডো গাড়ি আছে একটা, আবার পাজারো গাড়ি কিনতেছে। 50 লাখ টাকার একটা গাড়ি আছে, এইবার তার 50 লাখ টাকার ওই গাড়ি পছন্দ হয় না, এইবার সে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কেনে। আছে না এরকম? অথচ তার নিকট আত্মীয় দুই বেলা খাবার পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হক আদায় করো, খবরদার তোমরা অপচয় করবা না। অপচয় কোনো অবস্থায় করা যাবে না। নিকটতম আত্মীয়দের হক আদায় করা লাগবে। এই দানের ব্যাপারে প্রথম নাম্বার হক হচ্ছে নিকট আত্মীয়র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করতেন। একবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ধন সম্পদ আছে, যে অর্থকড়ি আছে, এই অর্থকড়ি আমরা কোথায় ব্যয় করব? সাহাবীরা ব্যয় করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। আর আমরা আল্লাহর রাস্তায় দান করার কথা বললে, ব্যয় করার কথা বললে আমরা নানা রকম অজুহাত খুঁজি।
আপনি মনে রাখবেন যে সম্পদটা আপনি খেয়ে পড়ে যাচ্ছেন আর যেইটা আল্লাহর রাস্তায় দান করতেছেন, এই সম্পদটা শুধু আপনার থাকবে। আর আপনি দুনিয়ায় ছেলে মেয়ের জন্য যা কিছু রেখে যাচ্ছেন, এই সব কিছু আপনার হাত ছাড়া হয়ে যাবে। এই সম্পদে আপনার কোনো কাজে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদ কোথায় ব্যয় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার সাহাবীরা আপনার কাছে জিজ্ঞাসা করবে তারা তাদের সম্পদ ব্যয় করবে কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল মা আনফাকতুম মিন খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি বলে দেন তোমরা তোমাদের সম্পদগুলো ভালো কাজে ব্যয় করবা। তোমরা তোমাদের সম্পদগুলো ভালো কাজে ব্যয় করবা। ভালো কাজ কি কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 5 শ্রেণীর লোকের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা 5 জায়গায় খরচ করবা। এর 1 নাম্বার হচ্ছে ফালিল ওয়ালিদাইন। 1 নাম্বার হচ্ছে তোমার বাবা মার পিছনে খরচ করবা। 2 নাম্বার ওয়াল আকরাবিন, নিজের নিকট আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নিবা, তাদের পিছনে তোমার সম্পদটা ব্যয় করবা। আমরা দান করার জন্য এতিম মিসকিন খুঁজি, বিধবা অসহায় খুঁজি, মসজিদ মাদ্রাসা খুঁজি, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কোনো গরিব আত্মীয়কে দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দান করেন। গরিব আত্মীয়দেরকে যদি আপনি দান করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার সাহাবীরা জিজ্ঞাসা করে যে তারা সম্পদ কোথায় ব্যয় করবে, আপনি তাদেরকে বলেন তোমরা ভালো ভালো কাজে ব্যয় করবে। এই ভালো কাজের ভিতরে 1 নাম্বার হচ্ছে নিজের বাবা মার পিছনে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বহু মানুষ আছে নিজের বাবা মার পিছনে খরচ করে না। বাবা মার পিছনে খরচ করে না, শাশুড়ির কাছে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। আছেন এরকম আল্লাহর ওলি? নিজের বাবা মার খোঁজ খবর নেয় না। শাশুড়ি বলতেছে যে বাবা আমার তো একটা ফোন লাগবে, 25,000 টাকা দিয়ে শাশুড়ির ফোন কিনে দিছে। শাশুড়িরে দেন আপনি, অসুবিধা নেই, কিন্তু নিজের বাবা মার দিকে তো খেয়াল রাখা লাগবে। অনেক মানুষ আছে নিজের বাবা মাকে বাদ দিয়ে হুজুরে ডাইকে নিয়ে খাওয়ায়। আছেন এরকম? ইমাম সাহেবরে ডেকে নিয়ে খাওয়ায়, মুয়াজ্জিন সাহেবরে ডেকে নিয়ে খাওয়ায়, অথচ নিজের বাবা মা খাইছে কিনা খোঁজ খবরও নেয় না। আল্লাহ পাক এই যে 5 শ্রেণীর লোকের কথা বললেন, এর ভিতরে শুনেন তো আমি বলবানে ইমামের কথা আছে নাই, মুয়াজ্জিনের কথা আছে নাই, ফিস সাহেবের কথা আছে নাই? নেই। আল্লাহ পাক বললেন যে তোমার সম্পদ কোথায় ব্যয় করবা? 1 নম্বরে তোমার বাবা মার পিছনে। 2 নাম্বার নিকট আত্মীয় যারা আছে, ভাই বোন, চাচা ফুফু খালা, এরকম যারা আছে নিকট আত্মীয়, তাদের পিছনে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। 4 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে। 5 নম্বরে ওয়াবনিস সাবিল, মুসাফির যারা আছে। এই 5 শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন তারা যেন তাদের সম্পদ এই 5 জায়গায় খরচ করে। 1 নম্বরে নিজের বাবা মার পিছনে, 2 নম্বরে নিজের নিকট আত্মীয়দের পিছনে,
3 নম্বরে এতিমদের পিছনে, 4 নম্বরে মিসকিনদের পিছনে, আর 5 নম্বরে মুসাফির যারা আছে, আপনি সাবিল দ্বারা জায়গা মুসাফির পথচারী এরকম যারা আছে তাদের পিছনে আপনি খরচ করবেন। অনেক সময় আছে যে একজন মানুষ সে এক জায়গা থেকে আমাদের এইখানে সফরে এসেছে, তার বাড়ি অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ আছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো টাকা পয়সা নাই, হয় না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের কথা বলতেছেন। এই লোকটা ওই সময় তার চেয়ে অসহায় ব্যক্তি আর নেই। তাহলে আমাদেরকে খরচ করা লাগবে এই জায়গায়। তাহলে দানের প্রথম নাম্বার অধিকার হচ্ছে নিজের নিকটতম আত্মীয়দের। আমরা দান করার ক্ষেত্রে অবশ্যই দেখব যে আমাদের নিকট আত্মীয় কে আছে, কে দান পাওয়ার উপযুক্ত, কে না খেয়ে আছে, কে অসুবিধায় আছে, আপনি তাকে দান করবেন। আপনার দান করার জন্যে খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই। আপনি আপনার নিজের নিকট আত্মীয়দের ভিতরে দেখেন কার সমস্যা আছে, আপনি আপনার দানটা তাকে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানা যা কুরবা ওয়া ইযা কুলতুম ফা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কথা বলবা তখন অবশ্যই তোমরা হক কথাটা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা কথা বলবা তখন তোমরা হক কথা বলবা। এমন হতে পারে যে হক কথা বলার কারণে তোমার আত্মীয়র বিরুদ্ধে যাচ্ছে, যদিও তোমার আত্মীয়র বিরুদ্ধে যায় তবুও তোমাকে হক কথা বলা লাগবে। আত্মীয়র পক্ষে হইলেও হক কথা বলা লাগবে, বিপক্ষে হইলেও হক কথা বলা লাগবে। আপনার আত্মীয় বলে আপনি তারে কোনোভাবে কাটাই নিয়ে আসলেন, আছেন এরকম? আমাদের এই জায়গায় আছে একজন একটা মেয়েরে ইফটিজিং করলো, করার পরে সে অমুক সাহেবের ভাই বা ভাইপো এই পরিচয় দিয়ে কাটাই গেল। এই লোকটা যদি সৎ হতো তাহলে কি কাটাতে পারত? এই জন্যে আত্মীয় হইলেও আপনাকে হক কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াবে তখন তোমরা অবশ্যই সত্য সাক্ষ্য দেবে। তোমার একজনের সাথে শত্রুতা আছে, গ্যাঞ্জাম আছে, বিবাদ আছে, তুমি সুযোগ পেয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তারে ফাঁসি দিয়ে না। একজনের সাথে আপনার শত্রুতা আছে, আপনি সুযোগ পাইছেন, আগে আমলিগির ছিল, এখন আমিও অন্য দলের, আমার ক্ষমতা আছে, দিয়ে মিথ্যা বইলে সাক্ষী দিয়ে ফাঁসি দিয়ে, আছেন এরকম? আল্লাহ রাব্বুল আলামিন এইটা নিষেধ করেছেন। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদেরকে সত্যর ব্যাপারে অনড় থাকতে হবে। তাই আত্মীয় হোক আর পর হোক আর আপন হোক, আপনাকে অবশ্যই সত্যের ব্যাপারে একনিষ্ঠ থাকা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইনসাফ করতে হবে।
আত্মীয়দের সঙ্গেও ইনসাফ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তিনটা আদেশ করতেছি আমি তোমাদেরকে। 1 নম্বরে তোমরা ন্যায় বিচার করবা, 2 নম্বরে সদাচরণ করবা, 3 নম্বরে ওয়া ইতাই যিল কুরবা, নিজের আত্মীয় স্বজনের সাথে ইনসাফ করবা, নিজের আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সতর্ক থাকবা। আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। অনেক ভাই আছে বোনের হকগুলো আদায় করে না। বোন যখন আসে তখন কিছু আম, একটা কাঁঠাল, এই একটু ফল ফলাদি দিয়ে বোনকে বিদায় করে। কোনদিন যদি ওই বোন এসে বলে, ভাই বাবা মা মারা গেল আজ 10 বছর, আমি যা পাবো তুমি আমারে ভাগ করে আলাদা করে দাও, তুমি যদি নিতে চাও তাহলে আমাকে উপযুক্ত দাম দাও, আর না নিলে আমি অন্য জায়গায় বিক্রি করব। এই বোন যে কথাটা বলল, এই কথাটা কি ওকে উচিত কথা বলছে নাকি অনুচিত কথা? উচিত কথা না। অথচ আপনাকে যদি আপনার বোন এরকম বলে, আমার বিশ্বাস আপনি খুশি হতে পারবেন না, আপনি নিজেই খুশি হতে পারবেন না। অথচ সে কিন্তু কথা সলিড কথা বলছে। আপনি কি বলবেন যে বোন নিলি তো নিলি, কিন্তু সম্পর্কটা শেষ করে গেলি। সম্পর্ক শেষ হওয়ার কিছু আছে? ও তো ওর অধিকারটা চাইছে, আপনি বললেন কি সম্পর্কটা শেষ করে গেলি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন যে আত্মীয়দের হক আদায়ের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। আত্মীয়দের হক যেন তোমার দ্বারা নষ্ট না হয়ে যায়। যদি আত্মীয়র হক নষ্ট হয়ে যায়, এতিম মিসকিনের হক তোমার দ্বারা নষ্ট হয়ে যায়, তাহলে জীবনের কোনো একটা মুহূর্তে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কষ্টে রাখবেন। বহু মানুষ আছে এক সময় বোনের সম্পদ নিজে খাইতো, এখনো খায়, অথচ জীবনের শেষ মুহূর্তে এমনও আছে তার কপালে ভাত জোটে না। আছে না এরকম? জীবনের শেষ মুহূর্তে ভাত জোটে না, ছেলে মেয়েরা 4-5 জন, কেউ তারে একটু থাকার জায়গা, খাওয়ার কিছু দেয় না। তাহলে আপনি এই যে যা করলেন, কার জন্যই করলেন? ছেলে মেয়ের জন্যই তো। আজকে তারাই আপনারে ঠিক মতো দুবেলা খাইতেও দিচ্ছে না। তাহলে আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশীর অথবা কোনো নিকট আত্মীয়র হক নষ্ট না হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়র হক আদায় করা এইটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আর আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এইটা প্রত্যাশা করো, তোমরা কি এইটা আশা করো যে তোমাদের হাতে যদি শাসনভার দেওয়া হয়, তোমাদেরকে যদি কোনো ক্ষমতা দেওয়া হয়, তাহলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, পৃথিবীতে সন্ত্রাসী লুটতরাজ করবে, আর নিজেদের আত্মীয়র হক গুলো ভুলে যাবে। নিজেদের আত্মীয়র হকের ব্যাপারে তোমরা ভুলে যাবে। তোমরা মনে রাখো, যদি তোমরা নিজেদের আত্মীয়র হকের ব্যাপারে গাফেল হয়ে যাও, আত্মীয়র হক আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আত্মীয়র হক আদায় করবে না যথাযথভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আত্মীয়র হক যথাযথভাবে আদায় করে না, এরাই হচ্ছে আল্লাহর লানত প্রাপ্ত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ দেয়। যারা
আত্মীয়র হক আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে অভিশাপ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সৃষ্টি থেকে একটু ফারেক হলেন, তখন আত্মীয়র হক, ভালো করে বোঝেন, আত্মীয়র হক দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলো। আত্মীয়র হক, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলো। রব্বুল আলামিন, দুনিয়াতে মানুষ এই আত্মীয়র হক, একজন আর একজনের হক, আত্মীয়র এই হকটা মানুষ নষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি কি চাও? আত্মীয়র হক বলল, রব্বুল আলামিন, আমি চাই যে আত্মীয়র হক নষ্ট করবে, যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবা, আর যে আত্মীয়র হক আদায় করবে, তুমি তার হক আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যদি দুনিয়ার কোনো মানুষ আত্মীয়র হক নষ্ট করে, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, তাহলে আমি তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেব। আর যে ব্যক্তি আত্মীয়র হক আদায় করবে, আমি রব্বুল আলামিন তার হক আদায় করব। আত্মীয়র হকটা এত বড়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন যে নিকট আত্মীয়দের সাথে তোমার সুসম্পর্ক রাখা লাগবে। নিজের নিকট আত্মীয় যারা আছে তাদের হকটা আদায় করা লাগবে। তারা তোমার কাছে যা পাবে, এই হক তোমাকে যথাযথভাবে আদায় করে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা মিরাসের সম্পদ বন্টন করবা, একজন লোক যদি মারা যায়, তখন তার মারা যাওয়ার পরে তার সন্তানেরা নিজেদের সম্পদগুলো অথবা বাবার রেখে যাওয়া সম্পদগুলো নিজেদের মধ্যে বন্টন করে নেয় কি নেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম বন্টন করার সময় যদি ওই জায়গায় কোনো আত্মীয় থাকে, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম বন্টন করার সময় ওই জায়গায় যদি কোনো আত্মীয়, বলে তোমরাও ওই আত্মীয়কে, এতিম মিসকিনকে কিছু না কিছু দিবা। বুঝলেন? তাহলে আত্মীয় যদি থাকে, এতিম মিসকিন যদি থাকে, তাহলে ওই এতিম মিসকিনকে, আত্মীয় স্বজনদেরকে কিছু না কিছু দেওয়া লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয়র ব্যাপারে সতর্ক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলদের কাছ থেকে কয়েকটা অঙ্গীকার নিয়েছিলাম, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবা না। 2 নাম্বারে নিজের বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। 3 নাম্বারে নিজের নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করবা। নিজের নিকট আত্মীয়র হকগুলো যথাযথভাবে আদায় করে দেবে। তাহলে আমাদেরকে নিজেদের নিকট আত্মীয়র ব্যাপারে যথাযথভাবে হক আদায় করা লাগবে। এই হক সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আফযালুল আ'মালি ইলাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কি?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানু বিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, খাঁটিভাবে শর্ত মেনে আল্লাহর উপরে ঈমান আনা। সুম্মা সিলাতুর রহিম, এরপরে আত্মীয়র হক আদায় করা। বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হচ্ছে ঈমান আনা, খাঁটি ঈমান আনা। এইটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদের খোঁজ খবর নেওয়া। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল। কিন্তু দেখা যাবে আমরা আত্মীয়র হক আদায় করা তো দূরের কথা, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি একটু হিসাব মিলান দিয়ে আপনি জীবনে আত্মীয়র হক নষ্ট করেছেন কিনা, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছেন কিনা। আপনার আপন ভাই বেশি নিয়ে না, শুধুই 1 বিঘা জায়গা নিয়ে বিরোধ হয় না? এরকম 1 বিঘা জায়গা নিয়ে বিরোধ, এই বিরোধ নিয়ে আপনি তার সাথে কথাই বলেন না। আপনি বললেন কি যে তোর মতো ভাই আমার লাগবে না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আল্লাহ নবী বললেন যে এই আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাইতে পারবে না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু আল্লাহ নবী বললেন যে জান্নাত কপালে জুটবে না। যদি এরকম কারণ থাকে যে ভাইতে ভাইতে মিল নেই, আজকে যাই ভাইয়ের সাথে মিলমিশ করে নেবেন। আপনার যদি একটু ছোট হওয়া লাগে, আপনি জানতেছেন যে দোষ আমার না, তারপরেও আপনি মিলমিশ করে নেন। তাহলে আত্মীয়র সম্পর্কের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকা লাগবে। আত্মীয়র হক যেন কোনোভাবে আমার দ্বারা নষ্ট না হয়, এই দিকে অবশ্যই খেয়াল রাখা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার নিকট আত্মীয়কে দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দানের ক্ষেত্রে অবশ্যই নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করার জন্য অগ্রণী ভূমিকা রক্ষা করা লাগবে। তাহলে আত্মীয়র হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আমি একটু এক জায়গায় করে সংক্ষেপে বলে দিই যে আত্মীয়র হক কি আছে আমাদের উপরে। যেহেতু প্রতি জুমাই আমাদের নামাজ পড়তে দেরি হয়ে যায়, কাজের সময় ইনশাল্লাহ 1:30টায় জামাত হবে। তাহলে আত্মীয় স্বজনের হক 1 নম্বরে হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। আপনার আত্মীয় খেয়ে আছে কি না খেয়ে আছে, অসুবিধায় আছে না সুবিধায় আছে, এই খোঁজ খবর আপনাকে রাখা লাগবে। দ্বিতীয় নাম্বার, আর্থিকভাবে সাহায্য যদি তার লাগে তাহলে তাকে আর্থিকভাবে সাহায্য করবেন। কিন্তু অনেক মানুষ আছে যে আত্মীয় স্বজনকে দান করে না, কিন্তু টাকা ইঁদুরি কেটে দেয়, ব্যাংকেও রাখে না, যে ব্যাংকে রাখলে মার যাবে, টাকা ইঁদুরি কেটে দেয়, কিন্তু আত্মীয় স্বজনরা একটু দিয়ে সাহায্য করে না। আপনার দান করা লাগবে না, কর্জে হাসানা তো দিতে পারে। এজন্য নিজের নিকট আত্মীয়দেরকে আর্থিকভাবে সাহায্য করা, তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো। আত্মীয় স্বজন যদি একটু কষ্টে পড়ে যায়, অন্যান্য আত্মীয় স্বজনরা পরিচয়ই দেয় না। এটা আমার নিজেরও দেখা আছে। একটু কষ্টে আপনি পড়ে দেখেন,
আপনার পরিচয়ও দেবে না। অথচ আল্লাহ পাক এই আত্মীয়র ব্যাপারে কত ওয়াজ করলেন যে আত্মীয়র হক আদায় করো, আত্মীয়র খোঁজ খবর নাও, আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখো। কিন্তু আপনি আমি আত্মীয়র খোঁজ খবরই নিই না। এরপরে হচ্ছে তাদের পরে কোনো অবস্থায় জুলুম করা যাবে না, আত্মীয় স্বজনের সাথে জুলুম করা যাবে না। এরপরে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই আত্মীয়র হকের ব্যাপারে এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কেউ আত্মীয়র হক আদায় না করে তাহলে আল্লাহ পাক তাকে কয়েকটা শাস্তি দেবেন। আল্লাহ পাক তাকে কয়েকটা শাস্তি দেবেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল্লাহর লানত তার উপরে। আল্লাহ পাক যদি অভিশাপ দেয়, আর কিছু লাগে, আল্লাহ পাক বলেন যে যে ব্যক্তি আত্মীয়র হক নষ্ট করে, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তাকে অভিশাপ দিই। তাহলে আত্মীয়র হক যদি আপনি নষ্ট করেন, এক নম্বরে আল্লাহ পাক নিজেই আপনাকে অভিশাপ দেবেন। দুই নম্বরে দোয়া কবুল হবে না, কোন রকম দোয়া কবুল হবে না। তিন নম্বরে আল্লাহ নবী বলেন যে জান্নাত কপালে জুটবে না, জান্নাত কপালে জুটবে না। আপনার আমল থাকতে পারে পাহাড় পরিমাণ, পুরো পৃথিবীর ফাঁকা জায়গা ভরে যেতে পারে আপনার আমলে, কিন্তু আল্লাহ নবী বলেন আত্মীয়র হক নষ্ট করলি, সম্পর্ক ছিন্ন করলি, জান্নাতে যাওয়া হবে না। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক সংকীর্ণ করে দেবেন, রিজিকের কষ্টে ফেলে দেবেন। আত্মীয়র হক যদি আপনি নষ্ট করেন, সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ পাক রিজিকের কষ্টে ফেলে দেবেন। তাহলে আমরা অবশ্যই আত্মীয়র হকের ব্যাপারে সতর্ক থাকব, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করব না। এখন আপনি বলতে পারেন যে আমি সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয়রা সম্পর্ক রাখতে চায় না, আছে না এরকম? এটা আপনি প্রশ্ন করার আগে আল্লাহ নবী উত্তর দিয়ে রাখছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখে না, আমি আবার তাদের সাথে সম্পর্ক জোড়াই, আবার তারা ভঙ্গ করে। আল্লাহ নবী বললেন যে তুমি যদি এই কথা সত্য বলে থাকো, তাহলে তাদের মুখের উপরে তুমি যেন ছাই মারতেছ। বুঝতে পারলেন? তারা সম্পর্ক ভাঙ্গে আর আপনি সম্পর্ক জোড়াচ্ছেন। আপনি মনে করতেছেন আমি তাহলে এত অদম হয়ে গেছি যে সম্পর্ক জোড়াচ্ছি, আমি এতই অপারগ হয়ে গেছি। আল্লাহ নবী বলেন যে না, তুমি তোমার দায়িত্ব পালন করতেছ, কিন্তু তারা যে তোমার সাথে সম্পর্ক বারবার ভঙ্গ করতেছে, এর দ্বারা তাদের মুখে যেন ছাই পড়তেছে।